ঈদের জামাতে অংশ নিলেও পশু কোরবানি করা নিয়ে আতঙ্কে ভারতের মুসলিমরা। ঈদের আগে গরু কোরবানি না করতে হুঁশিয়ারি করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে। এবার অনুষ্ঠিত হচ্ছে না কলকাতার অন্যতম এবং ঐতিহাসিক রেড রোডের ঈদ জামাত। জনপ্রিয় এই রাস্তায় মুসলিমরা প্রতিবার ঈদের নামাজ আদায় করতে পারলেও এবারে নিষেধাজ্ঞা জারি করেছে বিজেপির রাজ্য সরকার। ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কুরবানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। এ বিষয়ে একটি আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে প্রশাসন। নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইস্যু করা ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোরবানি করা যাবে না। গরু কোরবানি করবেন না এবং কেউ লুকোচুরি করে করবেন বা কিছু করবেন তাতে কিন্তু আপনারা বুঝবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে খবর গেলে পুলিশ সেখানে পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গে গরু কোরবানি দেওয়া হলে কতটা কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সেই ঘোষণা করছেন রাজ্য পুলিশের এক কর্মকর্তা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলেন, এখানে শুভেন্দু অধিকারী কিন্তু আবার অনেক ধরনের তোলপাড় সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের মুসলিমদের উপরে। পশ্চিমবঙ্গের মুসলিমরা কিন্তু কোরবানি দিতে তো পারেইনি, তার সাথে সাথে তারা কোরবানির নামাজটা পর্যন্ত আদায় করতে পারে। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি যে এই নরেন্দ্র মোদী এবং এই বিজেপি নেতা কি করেছে, এই মুসলিমদেরকে কিভাবে অত্যাচার এবং নিপীড়ন করেছে। তাহলে আপনারা যদি সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই নরেন্দ্র মোদী এবং এই বিজেপি নেতা কি করেছে এই মুসলিমদেরকে, আর এই মুসলিমরা কত নিপীড়িত বা কত অত্যাচারের মধ্যে আছে সেই পশ্চিমবঙ্গে, এবং তারা পশ্চিমবঙ্গে কিন্তু অনেক কষ্ট করে বসবাস করছে। আর পশ্চিমবঙ্গের সব মানুষ কিন্তু। প্রিয় দর্শক, আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি, তারপরে আমরা বুঝতে পারবো এই শুভেন্দু অধিকারী কি করেছে এবং বিজেপি নেতা হওয়ার পরে সে কি করলো। তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে আসি। রক্ত ড্রেনে যেন না যায়, রক্ত গর্ত করে ইয়ে করবেন, কোনো হাড় কোথাও ফেলবেন না এদিকে। এমনকি খাসি কোরবানি করা হলেও তা গোপনে করার হুঁশিয়ারি দেওয়া হয়। ঈদের একদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে এই প্রচারণা চালানো হয়। তবে পশ্চিমবঙ্গ বিজেপি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই সতর্কতামূলক প্রচারণা শেয়ার করে ঈদের দিনই। ঈদের দুদিন আগে মুম্বাইয়ের পুনম ক্লাস্টার হাউজিং এ কোরবানি দেওয়ার জন্য বেশ কয়েকটি ছাগল কিনে আনেন সেখানকার মুসলিম বাসিন্দারা। এ সময় তাদের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় কোরবানির পশু, তাদের হেনস্থা করতে আনা হয় শূকর। এছাড়াও ঈদের এক সপ্তাহ আগে পশু জবাইয়ের উপর কড়াকড়ি আরোপ করে দিল্লির সরকার। উল্লেখ করা হয়, আইন অনুযায়ী দিল্লিতে কোরবানির ঈদে গরু ও উট জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও হবে। ঈদুল আজহায় পশু কোরবানিকে ঘিরে এমন নানা চাপের মুখে পড়েছেন ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলিমরা। স্বভাবত এই নিয়ে ক্ষুব্ধ দেশটির মুসলিম নেতা ও রাজনীতিবিদরা। इतने बरसों से हम ईद बनाते आ रहे हैं, सोसाइटीज के अंदर वहाँ के लोगों के बयानात भी सुन लीजिए। तमाम ने कहा है कि हम बकरे लाते हैं सोसाइटीज के परमिशन के साथ, वहाँ पर एक कॉर्नर में उसको बांधते हैं, बाद में कहीं जाके उसकी कुर्बानी की जाती है। मगर इस मर्तबा बीजेपी के जो नफरती चिंटू थे, जिनका एक ही मंशा थी कि किसी भी तरह वो हिंदू मुसलमान के बीच में आपस में तनाव पैदा करे, दंगा भड़काए, वो इस तरह की उन्होंने हरकत की, इतनी बेशर्मनाक हरकत की उन्होंने कि एक सुअर को लेके चले गए मीरा रोड के अंदर। যদিও ক্ষমতাসীন বিজেপির দাবি স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করছেন ভারতের মুসলিমরা। नहीं देखिए, अशांति तो ये चापलूस लोग जो है धर्म का नाम पर चाटुकारिता करते हैं, इन लोगों का कारण अशांति होता है। आप देखिए, मुसलमान जो भाई सारे शांति से उनका अपना ईद मनाए, क्या आपत्ति है? हम लोगों को तो कोई आपत्ति नहीं, किसी का धर्म में बाधा डालने का काम हम लोग कभी नहीं किया। ঈদুল আজহার ঠিক আগে গেল 13 মে জারি করা বিজ্ঞপ্তিতে পশু জবাই কড়াকড়ি আরোপ করে শুভেন্দু অধিকারীর সরকার, যাতে 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই আইনের। क्या सड़कों पे सचमुच नमाज नहीं होती? अरे सड़कें चलने के लिए है, या कोई भी व्यक्ति आकर के चौराहे पे आके तमाशा बना देगा? क्या अधिकार है उसको सड़क रोकने का? ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। এই প্রদেশ মুঘল সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল। এই অঞ্চলটিতে মুঘল স্থাপত্য, শিল্প এবং সংস্কৃতির বিকাশ ঘটেছিল। এখান থেকে মুঘলরা পুরো উপমহাদেশে প্রায় 2 শতাব্দীকাল তাদের সমৃদ্ধ ঐতিহ্য ও শাসন পরিচালনা করেন। আজ 5 কোটিরও বেশি মুসলিম জনগোষ্ঠীর বসবাস এখানে। কিন্তু ঈদের আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির যোগী আদিত্যনাথ এর ঘোষণা রীতিমতো চমকে দেওয়ার মতো, যাতে স্পষ্ট হচ্ছে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন। পবিত্র ঈদুল আজহার মাত্র কয়েকদিন আগে যোগী আদিত্যনাথ সতর্ক করেছিল, রাস্তায় ঈদের নামাজ পড়া যাবে না, এখানে শেষ নয়।
মুসলমানদের উদ্দেশ্যে তিনি বললেন, বাড়িতে জায়গা কম হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে। তেলেঙ্গা টুডের প্রতিবেদনে উঠে এসেছে, উত্তরপ্রদেশের মুসলিম আলেমরা এরপর নিজেরাই ঘোষণা দিয়েছেন ঈদের নামাজ মসজিদ ও ঈদগাহের ভেতরেই পড়া হবে। সাম্প্রতিক ইতিহাস বলছে, সেপ্টেম্বর 2025-এ কানপুরে মিলাদুন্নবী মিছিলকে কেন্দ্র করে সংঘাতের পর 81 জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়, ইন্টারনেট বন্ধ করা হয়। সে সময় যোগী আদিত্যনাথ সরাসরি বললেন, বারেলির মৌলানা ভুলে গেছেন তার সরকার আছে, ভবিষ্যৎ প্রজন্মও যেন দাঙ্গা করতে ভয় পায়, এমন বার্তা দেয়া হবে। গল্প নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আরও পিছনে যায়। সিএএ আন্দোলনের সময় উত্তরপ্রদেশে যোগী সরকার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে মুজাফফরনগর ও গোরক্ষপুরে মুসলিমদের বাড়িতে ঢুকে সম্পদ ভাঙচুর করে, মারধর করে। সবকিছু সিসিটিভিতে ধরা পড়েছে। 18 জন নিহত হন, বেশিরভাগ গুলিতে। অথচ ভারতের গোরক্ষার কেন্দ্র উত্তরপ্রদেশ রাজ্যেই ভারতের সবচেয়ে বড় গরুর মাংস উৎপাদনকারী। কি চমৎকার ভণ্ডামির প্রকৃষ্ট উদাহরণ। ভারত সরকারের নিজস্ব রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে, ভারতে মোট মাংস উৎপাদনে উত্তরপ্রদেশের অবদান 40% বেশি। 2024-25 অর্থ বছরে ভারত মোট প্রায় $4 বিলিয়ন গরুর মাংস রপ্তানি করেছে। ভিয়েতনাম, মিশর, মালয়েশিয়া, ইরাক, সৌদি আরব এসব দেশে যাচ্ছে সেই মাংস। আর সেই মাংস প্রক্রিয়াজাত হচ্ছে আলিগড়, লখনৌ, মেরুতের আধুনিক এবেটুয়ারে। মুসলিম কষায় গরু জবাই করলে গৌরক্ষকরা আসে, কিন্তু আলিগড়ের এবাটুয়ারে টনকে টন গরু জবাই হচ্ছে, সেখানে কোনো গৌরক্ষক নেই। যোগী আদিত্যনাথের রাজ্যে ঈদের নামাজ রাস্তায় পড়া যাচ্ছে না, কিন্তু সে একই রাজ্য থেকে বিশ্বের 43% গরুর মাংস রপ্তানি হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে বছরের পর বছর। উত্তরপ্রদেশের মুসলমানদের এবারের ঈদ হচ্ছে ভয়ের ঈদ। রাস্তায় নামাজ নিষিদ্ধ, এর প্রতিবাদে গ্রেপ্তার নিশ্চিত। অথচ সে একই রাজ্যে চলছে কোটি কোটি ডলারের গরু ব্যবসা। ধর্ম আর পুঁজির এই জোটবদ্ধ বনিতাই হল উত্তরপ্রদেশের সবচেয়ে বড় বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সবাই তৈরি, বাংলা বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে। কুরবানিতে আপনাদেরকে আগেও বলা হয়েছে, আবার নতুন করে বলা হচ্ছে যে কোনো রকম গরু কুরবানি দেওয়া যাবে না। ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছেন ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানরা। আগে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এতটা কোণঠাসা হওয়ার খবর শোনা যায়নি, যেখানে মাইক দিয়ে পুলিশ ঘোষণা করছেন ঈদের দিন কোথাও যেন গরু কুরবানি না হয়। গরু কুরবানি দেওয়া যাবে না, আপনারা কোনো রকমে গরু কুরবানি করবেন না, এবং কেউ লুকোচুরি করে করবেন বা কিছু করবেন, তাতে কিন্তু আপনারা বুঝবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে খবর গেলে পুলিশ সেখানে পৌঁছে যাবে, ড্রোন থাকবে, ক্যামেরা থাকবে। দীর্ঘ 1.5 দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া শুরু করেন। ওবিসি সংরক্ষণ তালিকা থেকে মুসলিমদের বাদ দেওয়া, ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা বাতিল এবং তথাকথিত অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের কড়া বার্তার মাঝেই রাজ্যে উদযাপিত হল এবারের ঈদুল আজহা। তবে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের ইতিহাসে এবারের ঈদটি সম্ভবত সবচেয়ে নিরানন্দ, আতঙ্কিত এবং বিষণ্ণ একটি উৎসব হিসেবেই কেটেছে। চিরাচরিতভাবে ঈদের যে আনন্দ ও উৎসবের আমেজ রাজ্যে দেখা যেত, এবার তার জায়গা নিয়েছিল এক ধরনের অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপ। সরকারি ছুটির তালিকা কাটছাট করে মাত্র একদিন করায় বহু চাকরিজীবী ও দূরদূরান্তে কর্মরত মানুষ ঈদের দিন গ্রামের বাড়িতে পরিবারের কাছে ফেরার সুযোগই পাননি। ঈদের পরের দিনে অফিস আদালত ও কর্মস্থল খোলা থাকায় উৎসবের পরিধি কেবল কয়েক ঘন্টার ফ্রেমে বন্দী হয়ে পড়ে। বহু মানুষের মুখে ছিল উৎসবের আনন্দ মাটি হওয়ার চাপা ক্ষোভ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সবচেয়ে বড় আঘাতটি এসেছে কোরবানির পশুর হাটে। ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লোটার কন্ট্রোল অ্যাক্ট কড়াকড়িভাবে কার্যকর করায় এবং 14 বছরের কম বয়সী পশুর উপর নিষেধাজ্ঞা ও বয়স সার্টিফিকেটের আইনি জটিলতার কারণে ক্রেতা বিক্রেতা উভয়ই চরম আতঙ্কে ছিলেন। ডানপন্থী সংগঠনগুলোর হয়রানির ভয়ে অসংখ্য মুসলিম পরিবার এবার গরু কোরবানি দেওয়া থেকে বিরত থেকে বিকল্প হিসেবে ছাগল কিংবা খাসির মতো ছোট পশু কোরবানি করেছেন। এদিকে গরু বেচতে না পেরে
গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের ধস নেমেছে। বিজেপি সরকার যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না, মুসলমানদের অল্টারনেটিভ আছে। খাসি, ছাগল তারা কুরবানি করলে, তাদের জবাহ করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। পশ্চিমবঙ্গের পশুপালন ও খামার ব্যবসার সাথে যুক্ত হওয়া 70% প্রান্তিক ব্যবসায়ী হিন্দু সম্প্রদায়ের। এর ফলে মুসলমানদের কোণঠাসা করার এই নীতি প্রকান্তরে হিন্দু খামারিদের মাথাতে আকাশ ভেঙে ফেলেছে। কারণ গরু মহিষে নিষেধাজ্ঞা আরোপ করায় মুসলমানরা বিকল্প পশু কোরবানি করেছেন। এর ফলে হাজার হাজার পশু অবিকৃত থেকে যাওয়ায় কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন খামারিরা। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। ধর্মীয় ঐতিহ্যের ক্ষেত্রেও এবার বড় ধাক্কা লেগেছে। কলকাতার ঐতিহাসিক রেড রোডে প্রতি বছর লাখো মানুষের উপস্থিতিতে যে নান্দনিক ঐতিহাসিক ঈদের জামাত অনুষ্ঠিত হতো, ট্রাফিক ও পাবলিক অর্ডারের অজুহাতে নতুন সরকার তা এবার সম্পূর্ণ বন্ধ করে দেয়। এদিকে সীমান্তবর্তী জেলাগুলোতে বাংলাদেশে অনুপ্রবেশকারী ট্যাগ দেওয়ার রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা সাধারণ বাংলাভাষী মুসলমানদের মধ্যে গভীর নাগরিকত্ব আতঙ্ক তৈরি করেছে। সব মিলিয়ে 2026 সালের পশ্চিমবঙ্গের এই কোরবানির ঈদ কেবল একটি উৎসব ছিল না, বরং তা ছিল রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের জন্য এক কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার দিন। আরিফ হাসান, এটিএন নিউজ। নাকোদা মসজিদ, পার্ক সার্কাস ময়দান সহ পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে যে জেলাগুলি আছে সর্বত্র যে বড় বড় এবং ছোট ঈদগাহ, ময়দান এবং মসজিদ আছে, সর্বত্রই কিন্তু সকাল 8:30 নাগাদ দফায় দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এরপর নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে যে যার মতো বাড়ি ফেরেন। বাড়ি ফিরে কুরবানি, পশু কুরবানি দেন তারা। এবং একদিকে যেমন পশু কুরবানি চলছে এই মুহূর্তে, অন্যদিকে কিন্তু যারা তরুণীরা আছেন তারা বিভিন্ন শপিং মল, সিনেমা হলে তারা তাদের মতো করে ঈদ উদযাপন করছেন বন্ধু বান্ধবীদের সাথে নিয়ে। এবং এবারের ঈদটা কিন্তু কোরবানি ঈদটা কিন্তু একটু ভিন্ন ঘটনায় হচ্ছে, কারণ 1950 সালের আইন মোতাবেক এবার কিন্তু যে লাগু হয়েছে তাতে করে গরু কোরবানি দিতে পারছেন না, কারণ কলকাতা ছাড়া কিন্তু অন্যত্র পশ্চিমবঙ্গের কোথাও কোনো যে রেজিস্টার্ড কসাইখানা সেখানে নেই। তো স্বাভাবিকভাবে কলকাতায় মাত্র 2টি কসাইখানা, সে কারণে কিন্তু গরু কুরবানি দিতে পারছেন না অনেকেই প্রকাশ্যে। তো স্বাভাবিকভাবে একটা চাপা ক্ষোভ আছেন মুসলিমদের মধ্যে। পাশাপাশি তারা কিন্তু সবাই খাসি কোরবানিতে এবার কিন্তু সংখ্যাটা বেশি, সব থেকে বেশি সেই খাসি কোরবানি দিচ্ছেন এবং সরকারের আইন মেনে নিয়েছেন। এবং সরকার যে আইন যদি এবার বলবৎ করেছে পুরনো আইন, সেক্ষেত্রে তারা দেখতে চাইছেন যে অন্যান্য ধর্মের ক্ষেত্রে এই একই আইন প্রয়োগ হয় কিনা। এবং নিজেদের যে ধর্ম পালন সেই ধর্ম পালনে মন দিয়েছে এবং খুশির সাথে কিন্তু ঈদ উদযাপন করছেন পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত ধর্মপ্রাণ মুসলিম। ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ঈদুল আজহার নামাজ। এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলেন, এখানে এই শুভেন্দু অধিকারী কি করেছে দেখুন। এই শুভেন্দু অধিকারী কিন্তু মুসলিমদের উপরে অনেক নির্যাতন, অনেক অত্যাচার করেছে। এই শুভেন্দু অধিকারী কিন্তু এবার ঈদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি মুসলিমদের, এবং এই শুভেন্দু অধিকারী কিন্তু কোরবানিও করতে দেয়নি মুসলিমদের, কারণ এই কোরবানিকে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে অনেক আগে থেকেই। কিন্তু তারপরও মুসলিমরা অনেক কষ্ট করে ছাগল দিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেখানেও কিন্তু পুলিশ গিয়ে বাধা দিয়েছে, কারণ এই পশ্চিমবঙ্গের মুসলিমরা অনেক নির্যাতিত ভাবে, অনেক নিপীড়িত ভাবে সেখানে বসবাস করছে। মুসলিমদেরকে কোলঠাসা করে দিচ্ছে এই শুভেন্দু। প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিতে ভুলবেন না, এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে এই শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা কি করেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে।